হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা রোড ম্যাপ তৈরি করতে পারি। তো রোড ম্যাপ তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে রেক্ট্যাঙ্গল বক্সের থেকে আমাকে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, দেন আমি এখানে একটি নিলাম রোডের মতো। আচ্ছা, তারপর আমি এখানে মন খুশি মতো আমি রোড নেব। ধরুন এটা এরকম নিলাম, আরেকটি রোড নিলাম আমি এখান থেকে এইরকম, মাঝখান দিয়ে আমি আরেকটি নিয়ে নেই। এটা এইরকম। আবার রাস্তার সাইডে যদি আপনার রেল লাইন জাতীয় কিছু থাকে, আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম, নিয়ে সিলেক্ট করে, আচ্ছা এখানে হচ্ছে আপনার লাইনার দিয়ে শিফট প্রেস করে লাইনার ক্রিয়েট করলাম। পরে আচ্ছা, লাইনারটা ক্রিয়েট হওয়ার পরে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে আবার অল্টার প্রেস করে জাস্ট স্টার করবেন, শিফটে ক্লিক করে দেন, লাইনটা ঠিক থাকে ছেড়ে দেই। তারপরে দেখি কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে দেখুন আপনাকে রেল লাইনের মতো এখানে লাইনার গুলো পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আবার এই টুলটার মাধ্যমে করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সিলেকশন টুল দ্বারা আমরা এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে কি অ্যাড টু শেপ এরিয়া, এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা এই বারটা আনার জন্য উইন্ডো মেনু থেকে আপনাকে এখান থেকে পাথফাইন্ডারে ক্লিক করলে এই বারটা এসে পড়বে। তো আপনি সিলেক্ট করার পর জাস্ট এক্সপ্যান্ড করে দেন। দেখুন একটি রোডগুলোর মতো একটি শেপ চলে আসছে এখানে। আপনি এখানে চাইলে আপনার কালার ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি কালার ব্যবহার করছি। আচ্ছা, ধরুন আমি এখানে ফিল কালারটা ব্যবহার করতে হবে। কালার আমি এই কালারটাই ব্যবহার করছি। কালারের জন্য আমার এইগুলো মুছে যাচ্ছে, তো আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা অমিট করে দেই। ওকে, এই হচ্ছে আমাদের একটা রোড তৈরি হয়ে গেছে, কিন্তু রোড তৈরি হচ্ছে আমরা কিন্তু এটা ম্যাপ হিসেবে বুঝতে পারতেছি না। তো এখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট টুল ব্যবহার করতে পারি। টেক্সট টুলের মাধ্যমে আমি এখানে লিখে দিলাম, ধরুন ঢাকা। তো এখানে ঢাকা বসিয়ে দিলাম। তারপর এখানে লিখলাম ধরেন ট্রেন স্টেশন। লেখাটা এখানে চলে গেল। তো তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের স্যাম্বল ব্যবহার করতে পারি। ধরেন উইন্ডো মেনু থেকে আমরা এখানে ধরেন স্যাম্বল লাইব্রেরিতে যাব। স্যাম্বল লাইব্রেরি থেকে আমরা অ্যারো নিলাম, আমার অ্যারো বক্স চলে আসছে। তো এখান থেকে আমি একটা অ্যারো সিলেক্ট করি, ধরি এই অ্যারোটাই। তো আমি যেহেতু এখানে ঢাকা লিখছি, আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিই। এখানে লিখে দিলাম, এটা হচ্ছে এদিকে আমার ঢাকা রোডটা। তারপর এখানে ধরুন আমি যমুনা সেতু লিখে এখানে আমি উল্লেখ করে দিলাম যমুনা সেতু। দেন আমি এই অ্যারোটাই এখানে নিয়ে এসে এখানে জাস্ট আমি ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলাম। আচ্ছা, আমার যমুনা সেতু চলে গেল স্টেশন। এখানে চাইলে আমি বিভিন্ন রকমের আরো স্যাম্বল ইউজ করতে পারি। দেন দেখেন এখান থেকে উইন্ডোজ থেকে স্যাম্বল লাইব্রেরি থেকে আমি এখানে ধরেন যে নেচার ক্লিক করার সাথে সাথে আমার দেখেন এখানে ন্যাচারাল অনেক কিছু চলে আসছে। তো আমি এখান থেকে ধরুন যে একটা গাছ এনে এখানে বসিয়ে দেই। আচ্ছা,
ধরি এই সাইটগুলোতে আমাদের বিভিন্ন রকমের গাছপালা আছে, এই রাস্তার ধারে যে এরকম আর কি থাকে ওই রকম ভাবে এখান দিয়ে ধরেন ঘাস টাস আচ্ছা। এখন আরো আমরা ডিজাইন করতে পারি। এখান থেকে দেখেন উইন্ডো মেনু থেকে আবার আমরা স্যাম্পল লাইব্রেরিতে যাব। স্যাম্পল লাইব্রেরি থেকে এখানে দেখেন বিল্ডিং, আমাদের রেডিমেড কিছু বিল্ডিং এর ছবি আছে। দেখি এখানে আমি ট্রাই করি এইটা ব্যবহার করি আমার স্টেশন হিসাবে। এটা ধরি আমার স্টেশন। এখানে আমি কিছু বিল্ডিং দিয়ে দেই। এখানে কিছু বাড়ি ঘর দিয়ে দেই। এই যে এই সাইটে বিভিন্ন ধরনের টাওয়ার ব্যবহার করতে পারেন। তারপর ধরেন যে আপনার আরো আছে রাস্তার এই সাইটে মার্কেট। আচ্ছা, সব মিলিয়ে আপনি এইভাবে আমরা একটি কি রুট ম্যাপ তৈরি করতে পারি। তো এই হচ্ছে আমাদের রুট ম্যাপ। সবাই ভালো থাকবেন।